সংসার করতে এসে সবার খেয়াল রাখতে শিখে গেছি, কিন্তু নিজের খেয়াল রাখতেই ভুলে গেছি। কি আপুরা, এরকম এরকম অনেকেরই মনে হয় না এটা বাস্তব। যারা সংসার মন দিয়ে করছে তারা সবার খেয়াল রাখতেই আনন্দ পায়, সবাইকে ভালোবাসে, ফ্যামিলির পরিবার সবার খেয়ালই রাখে, কিন্তু কখন যে নিজের খেয়াল রাখতেই ভুলে যায় সেটা নিজেও জানে না। এটা তখনই মনে পড়ে, নিঝুম রাত যখন আসে তখনই মনে হয় যা আমি তো আমার খেয়াল রাখতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকে আমি সংসারের নিয়ে কিছু কথা বললাম। এখানে আমি আজকে সকাল সকাল রান্না কি করব ভেবে পাচ্ছিলাম না। তো মাছ মাংস রান্না করে আর ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখানে আমি আজকে রান্না করব সবজি দিয়ে, সব কয়টা আইটেম, 3টা আইটেম রান্না করব, 3টাই সবজি দিয়ে। তো এখানে আমি ফার্স্টে পটলগুলো সুন্দর করে মশলা দিয়ে মেখে হলুদ লবণ দিয়ে আমি এখানে রান্নার জন্য, ভাজার জন্য আর কি রেডি করে নিয়েছি। আমার বাসায় সবাই পটলটা ভাজাই পছন্দ করে, রান্নাটা বেশি একটা পছন্দ করে না। তো এখানে আমি পটলটা ভেজে নিচ্ছি সুন্দর করে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, আরও কিছু আইটেম করব, সেটা শুধু সবজি দিয়ে হবে আজকে, মাছ মাংস কিছুই রান্না করব না। তো পটলের যে কালারটা এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে, লালচে লালচে ভাব হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এইভাবে এরকম কালার করে সবগুলো পটল ভেজে নেব। অনেকেই আছে যে মাছ মাংস কোনো কিছুই পছন্দ করে না, সবজি কিংবা সবজি দিয়ে এক এক সময় এক এক রকমের আইটেম, তারপরে হচ্ছে ভর্তা ভাজি, এগুলো অনেকে পছন্দ করে। আর বিশেষ করে যারা সবসময় মাছ মাংস খেতে পছন্দ করে তাদের সামনে হুটহাট করে যদি এরকম কিছু আইটেম চলে আসে, তারা কিন্তু খুব মজা করে খায়। তো আজকে সকালে সেটাই আমি ভাবছিলাম যে কি রান্না করা যায়, ভেবে পাচ্ছিলাম না। তো সে পর্যায়ে আমি ফ্রিজে খুলে দেখলাম যে শুধু সবজি আছে, আর মাছ মাংস তো আজকে বেরই করব না, কারণ মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। তো আজকে আমি এর জন্যে সবজি দিয়ে কিছু আইটেম করব এটাই ভেবে নিলাম। তো ফার্স্টে আমি সব কিছু মানে সব কয়টা আমি পটলগুলো ভেজে নিয়েছি একদম লালচে করে। তারপর এখানে আমি সবজি ভাজি করার জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে এখানে আমি লবণ অ্যাড করে দিয়ে সবজিগুলো ভাজি করে নেব। ভাজিটা হচ্ছে সিম আলুর ভাজি। এটা আমি পছন্দ করি, বাট আমার বেবিকে আমি একটু এই সবজিটা খাওয়াতে পারি না। সেটা খাওয়ানো হয় যদি আমি খিচুড়ির সঙ্গে দিই তাহলে। তো এই পর্যায়ে আমি ভাজিটা সবগুলো সিম দিয়ে দিয়েছি, ভাজি করার জন্য দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব। দেখতে পাচ্ছ তোমরা, আমি সবগুলো সিম পানি থেকে তুলে তুলে দিয়েছি। তো এ পর্যায়ে আমার ভাজিটা প্রায় দেওয়া শেষ। এখন আমি বিচিগুলো বেছে বেছে দিচ্ছিলাম, কারণ সিম পছন্দ না করলে কি হবে, আমার বেবি সিমের বিচিগুলো খুব পছন্দ করে। এখানে আমি হালকা করে একটু কালারের জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। তো এখন আমি ভাজিটাকে সুন্দর করে ভাজা ভাজা করে আমি পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব, সিমের সাথে যে পানিটা গিয়েছিল। তো এই পর্যায়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 2 মিনিট পর আমি এটা তুলে দেখব এটার কি অবস্থা। তো এদিকে আমার বেবি ঘুম থেকে উঠে মাথায় এলোমেলো চুল নিয়ে দেখেন ও ব্রাশ করতে চলে এসেছে রান্নাঘরে। তো এখানে ও ব্রাশ করছে, ও নিজে নিজেই ব্রাশ করতে পছন্দ করে, এটা ছোটবেলা থেকেই। ও যখন থেকে ব্রাশ করা শিখেছে তখন থেকে ও নিজে নিজে ব্রাশ করতে ভালোবাসে। তো আমি ওকে ব্রাশ করে দিই না, কারণ ও নিজে নিজে করতে পারে এই কারণে। তো যাই হোক, আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন। তো এখানে আমি এবার ভাজিটা দেখে নেব, দেখলাম যে ভাজির পানিটা শুকিয়ে গেছে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়নি, এর জন্য আমি এখানে একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে আমি ওয়েট করব ভাজিটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো সেদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে আমি হালকা পানি থাকা অবস্থায় আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি।
ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে সুন্দর করে আরও ভেজে যে পানিটা আছে সেটা আমি শুকিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখেন আমার ভাজিটা একদম রেডি। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আমার আর আমার বাবুর জন্য। তো দেখেন আমার এখানে ভাত রান্নাটা হয়ে গেছে, অফ ক্যামেরা আমি রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে আরেকটা আইটেম রান্না করার জন্য আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা হচ্ছে, এখানে আমি তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর একটু আদা রসুন দিয়েছি, অল্প পরিমাণে লবণ দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। বাট মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 1 কাপের মতো মসুরির ডাল সুন্দর করে ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম, সেটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে মশলার সাথে ভেজে নেব। এটাকে কষিয়ে নেওয়ার পর এখানে যে সবজিগুলো অ্যাড করব, তো সেগুলো আমি দেখে দিচ্ছি। তো এখানে আমি ভালো করে ডালটা কষিয়ে নিচ্ছি যাতে পানিটা একদম শুকিয়ে যায়, একদম শুকনো শুকনো হয়ে যায়, সে অপেক্ষায় আছি। তো পানিটা শুকিয়ে গেলে এ পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দেব। এখানে আমি আলু লম্বা লম্বা করে কেটে আর হচ্ছে আস্ত ঢেঁড়স সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছিলাম ধুয়ে। এখানে আমি সেগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিব এগুলো এখন একসাথে। একদম পানি ভাজা মানে এটার সাথে যে পানিগুলো লেগে আছে এটা যাতে একদম শুকিয়ে যায়, এভাবে আমি ভেজে নেব। ভাজার পর সুন্দর করে উল্টে পাল্টে 3-4 বার নেড়ে নিয়েছি এ ফাঁকে। তো যাই হোক, এটা আমি হওয়ার অপেক্ষায় আছি, মানে পানিটা শুকানোর অপেক্ষায় আছি। এখনো নিচে হালকা পরিমাণে পানি আছে, সেটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানে আমি সবটা পানি শুকিয়ে গেলে এইটা আমি পরিমাণ মতো যে ঝোলটা আমি রাখবো সেই পরিমাণে পানিটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখেন এই পর্যায়ে আমার পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরা এখানে এক মগের মতো পানি দিয়ে দিয়েছি, মানে আমি যতটুকু ঝোল রাখবো এটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি লাগবে সবটা মিলিয়ে। এখন আমি এখানে 2 মিনিট ঢাকা দিয়ে ঢেকে রেখে আমি এখন কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর কাঁচামরিচ দিচ্ছি অল্প, মানে 2টা দিচ্ছি এই কারণে যাতে আমার বেবিও খেতে পারে, নাহলে ঝালটা একটু বেশি হয়ে যাবে, তখন আরও খেতে পারবে না। এখানে আমি সুন্দর করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না হতে দেব। 2 মিনিট ওয়েট করতে হবে আমার এটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু ফাঁকা রেখেছি যাতে ঢ্যাঁড়সটা ডিসকালার না হয়ে যায়, সবুজ কালারই যাতে থাকে। কারণ সবুজ সবজি যদি সবুজ কালার থাকে রান্নার পর, তো সেটা খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের একটু বেশি ওয়েট করলাম। তারপর দেখবে এটার কি অবস্থা। তো এখানে আমি দেখেন এখানে বলক চলে এসেছে প্রায়। বলক আসার পর আমি এটা তুলে দেখব। দেখেন এটা প্রায় হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে, ডালগুলো একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি কাছে এনে দেখাচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। আমি চুলা কিন্তু একদম কম আঁচে রান্না করেছি। প্রথম অবস্থায় মানে ফুল আঁচে রান্না করেছিলাম, তারপরের অবস্থায় আমি কম আঁচে রান্না করেছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, ধনেপাতা কুচিটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি ধনেপাতা কুচি কেচি দিয়ে কেটে দিচ্ছি, কারণ আমার হাতে সময় ছিল না বটি দিয়ে কাটার। আর বেশিরভাগ সময় আমি এভাবেই করি। এখন আমি এটাকে দিয়ে সুন্দর করে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব চুলাটা অফ করে। তো আমার ধনিয়া পাতা কুচি দেওয়া শেষ হয়ে গেছে, এটা আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর দেখেন এই পর্যায়ে কিন্তু ঢেঁড়সের যে বিজল ভাবটা হয় সেটা কিন্তু আমার তরকারিতে হয়নি, কারণ আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এই কারণে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো সবাইকে বলবো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমার পেজটাকে সবাই ফলো করবেন।